কোথাও তেমন ঘুরতে যাওয়া হয় না, তাই ভাবলাম যে বাড়ির কাছে কোথাও একটা ঘুরে আসি। তো কোথায় যাব সেই ভেবে ভেবে ভাবলাম যে না, ব্যারাকপুর দাদা বৌদিতে আমি কখনোই যাইনি, আর তাহলে দাদা বৌদিতেই যাওয়া যাক। তো বলাও সারায় আমরা চলেও এসেছি দাদা বৌদিতে। এসেই তো দেখি এই বড় একটা লাইন। তো লাইনে দাঁড়িয়ে তারপর আমাদেরকে ঢুকতে হবে। পাশেই কিন্তু একদম সব পার্সেলের ব্যবস্থা করা হয়েছে, সেটাও কিন্তু লাইন দাঁড়িয়েই পার্সেলটা নিতে হচ্ছে। তো এত ভিড়, তা লাইনে না দাঁড়িয়ে তো আর উপায় নেই। আমার পেছনে তো অনেকেই আছে যারা লাইনে দাঁড়িয়ে আছে। তো শেষমেশ কিন্তু আমরা জায়গা পেয়েছি। আর এখানকার আরেকটা জিনিস দেখলাম, মানে আমাদের অপোজিটেও মানে আমাদের অচেনা মানুষরা বসে বসে খাচ্ছে। তো ব্যাপারটা কেমন একটা অদ্ভুত লাগে। অন্যান্য রেস্টুরেন্টে গিয়ে আমরা একটা টেবিলে আমরাই শুধুমাত্র থাকবো, মানে আমাদের ফ্যামিলি, কিন্তু এখানে ব্যাপারটা একদমই উল্টো। তো যাই হোক, ফার্স্টে কিন্তু আমাদেরকে একটা স্যালাড দিয়েছিল, সাথে চাটনি দিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো মাটনের সাইজটা এবং মাটনের কোয়ালিটিটা একদম দুর্দান্ত, একদম জুসি ছিল, খুব সুন্দর ছিল। মাটন নিয়ে কোনো কথাই বলবো না। এবং রাইসের কোয়ান্টিটিও খুব ভালো ছিল। তো যাই হোক, খেতে খেতে হঠাৎ করে দেখলাম যে আমার খাবারে মানে আমার বিরিয়ানিতে মরা মাছি। তো কি আর বলবো, ভিডিও করিনি ওটা, একদম দেখার সাথে সাথে আমার তো চক্ষু চড়ক গাছ, এই দাদা বৌদিতে মাছি। তো আমি যখন ওনাদেরকে বললাম, তো সঙ্গে সঙ্গে ওটা নিয়ে গিয়ে আমাকে নতুন একটা দিল। তো ওদের বিহেভিয়ার খুবই ভালো ছিল, সেটা বলার বাইরে। তবে ভুলভ্রান্তি সব ব্যাপার, এইসব ব্যাপারে তো হতেই পারে, কেন কি এগুলো তো কোনো মেশিনে তৈরি হচ্ছে না, এগুলো হাতে তৈরি খাবার। তো এগুলোর মধ্যে এইসব টুকটাক হতেই পারে। তো এগুলো নিয়ে খুব বেশি রিয়াক্ট করা আমার মনে হয় না উচিত। তো দেখো আমাকে নতুন করে আবার এটা দিয়েছে। তো এবারের মাটনটা কিন্তু আরও বেশি জুসি ছিল, খুব সুন্দর ছিল। তো আমি কিন্তু পুরোটা খেতে পারিনি লাস্টে, কেন কি এতটা রাইস আর এত বড় মাটন আমার পক্ষে একা খাওয়া সম্ভব ছিল না, তাই আমি কিন্তু পুরোটা খেতে পারিনি। জানো তো, ঘুরতে যাওয়া ব্যাপারটা না আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু কি বলো তো, সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তো সেই জন্য আমি না মাঝে মাঝেই ভাবি ঘুরতে যাব, কিন্তু ওই যে কপাল সাথ দেয় না। তো সেই কারণে আর কোথাও যাওয়া হয়ে ওঠে না, একদম বাড়িতে বসেই থাকতে হয়। তো কি আর করা যাবে, ভগবান তো সবার দিকে আর তাকায় না। বেরিয়ে দেখি মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো সেই কারণে পাশেই দেখি স্টাইল বাজার। তো পিঠ বাজাতে স্টাইল বাজারে গিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম, আর ওয়েট করতে করতে কিছু কেনাকাটিও করে ফেললাম।